গণ অভ্যুত্থানের পর থেকেই সারা দেশে কমিটি করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের পক্ষের শক্তি, অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এই সংগঠনটির এই কমিটি গঠন নিয়ে একের পর এক বিতর্ক উঠে আসতেছে। নানান জায়গা থেকে উঠে আসতেছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া মানছে না, আরও বিভিন্ন অভিযোগ। এবার এমন একটি অভিযোগ এলো যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তারা জিজ্ঞাসা না করে, কোনো ধরনের তার কনসেন্ট না নিয়ে, তাকে না জানিয়ে তারা কমিটিতে ঢুকিয়ে দিয়েছে। একেবারে গুরুতর একটা অভিযোগ। এবং যে যাকে এই কমিটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে সে নিজেই এই অভিযোগটি করেছেন। ছেলেটির নাম আব্দুল্লাহ আল সৈকত। তিনি কুয়েটের শিক্ষার্থী। কুয়েট খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের একটা কমিটি দিয়েছে। যদিও তারা বলছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করতে হবে, এই সেই নানান তানান, এর মধ্যেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি দিচ্ছে। তো সেখানে কমিটিতে এই তড়িৎ প্রকৌশল বিভাগের এই ছেলেটিকে, এই শিক্ষার্থীকে তারা সদস্য হিসাবে, মানে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এরকম একটি পদে তারা রেখেছে। তো এই 2020-21 সেশনের এই শিক্ষার্থীকে তারা এই কমিটিতে দেয়, মানে রাখার পর তারা ফেসবুকে তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, সেখানে মানে তারা স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেয় কমিটি ঘোষণার বিষয়টি। পরবর্তীতে সেই ছেলেটি তিনি তার একটি স্ট্যাটাস দিলেন এটা নিয়ে, যেখানে তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েটে কমিটি দিয়েছে, আমার কোনো প্রকার কনসেন্ট বলতে মানে তাকে জিজ্ঞাসা করা ছাড়া, তার মতামত না নেওয়া ছাড়া আমাকে কমিটিতে রাখা হয়েছে, আমি ইভেন জানিও না তারা কুয়েটে কমিটি দিবে। মানে এই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সৈকত জানতেনই না যে তারা কমিটি দিবে, মানে তাকে রাখা তো মানে অনেক পরের কথা। তাই মানে এরপরে তিনি লিখেছেন যে হোয়াট দ্য এটা সোশ্যাল মিডিয়ার ল্যাঙ্গুয়েজ, এটার মিনিং কি এটা আমি জানি না, জানতেও চাই না। তো সেখানে বেশ কিছু কমেন্ট পড়েছে। একজন লিখলেন যে সমন্বয়ক বানায় দেয় নেই, শকর করেন বদ্দা। হ্যাঁ, তো আরেকজন লিখলেন সংগ্রামী শুভেচ্ছা বন্ধু। সবগুলোতে প্রচুর পরিমাণ হা হা পড়েছে। ওই শিক্ষার্থীর এই স্ট্যাটাসেও প্রায় 2500-এর মতো হা হা পড়েছে। ওই শিক্ষার্থী মানে আব্দুল্লাহ আল সৈকত, তিনি নিজেই উমামা ফাতেমা, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মুখপাত্র, তাকে মেনশন দিয়ে তিনি লিখেছেন, আপু, মানে উমামা ফাতেমাকে মেনশন দিয়ে লিখেছে, আপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসাবে আপনাকে মেনশন দিলাম। এরকম অদূরদর্শী কাজের মাধ্যমে প্ল্যাটফর্মকে বিতর্কিত করবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তাকে জিজ্ঞাসা না করে তাকে কমিটিতে রাখা হবে, এরকম অন্তত পক্ষে না জানিয়েও যে তাকে কমিটিতে রাখা হয়েছে, তিনি এটাকে অদূরদর্শী কাজ বলতেছেন। এবং এর মাধ্যমে প্ল্যাটফর্মটি, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠন, যারা অভ্যুত্থানের, শেখ হাসিনার পতনের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা বিতর্কিত হবে। তারা এরকম আরও অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন। মানে এক একজন এক একভাবে বলছেন। কেউ বলছেন যে আপনি শিবিরের মতো করে ঢুকে পড়েন। হ্যাঁ, একজন বললেন যে এটা একদমই ডিসঅ্যাপয়েন্টেড। তবে ইন্টারেস্টিং বিষয় এই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সৈকত এরপরে আরও 2-3টি স্ট্যাটাস দিয়েছেন। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ইংরেজিতে, তিনি এরকম লিখলেন, একটা কাল্পনিক চরিত্রকে তিনি মেনশন করলেন। ওই কাল্পনিক চরিত্রকে উল্লেখ করে তিনি লিখলেন, কাল্পনিক চরিত্রটি গ্রেগর সামসা। তো এটি একটি বইয়ের কাল্পনিক চরিত্র। তো তাকে করে উল্লেখ করে তিনি লিখলেন সেও একদিন স্বপ্নে উঠে দেখবে যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হয়ে গেছেন। একেবারেই মানে উপহাস যে ইনি করলেন খুবই স্বাভাবিক, তাকে নিয়েও তো উপহাস করা হলো। কারণ এই শিক্ষার্থীকে যে আপনি আপনার কমিটিতে রাখবেন, সেটা তো আপনি তাকে জিজ্ঞাসা করেছেন। এটা নিয়ে আমি আরও কথা বলবো। তো এখানে আরও একটি স্ট্যাটাসে, মানে 3টি স্ট্যাটাস দিয়েছে। ওই যেটাকে তার কনসেন্ট নেওয়া হয়নি, এরপরে আরও 3টে স্ট্যাটাস দিয়েছে। আরেকটিতে বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি খেলার পাশাপাশি কাজগুলোও করেন আমাদের টিম, মানে তাদের একটা টিম রয়েছে যেটা জুলাই ম্যাসাকার আর্কাইভ, এর থেকেও শিখতে পারেন কিভাবে দরকারি কাজগুলো আগে করতে হয়। মানে তিনি বলছেন যে এই কমিটি খেলা বাদ দিয়া, মানে এই কমিটি খেলা বাদ দিয়া কাজের কাজ করেন। তিনি তার একটা গ্রুপ বলছেন, তিনি বলছেন যে তার এই গ্রুপে বা তাদের এই টিম একটু মানে এই
যেভাবে তারা হচ্ছে এই জুলাই আগস্টে আন্দোলনটি করেছেন, এর মতাদর্শে এর মানে এর উপর পুনর্জীবিত মানে উজ্জীবিত হয়ে তারা হচ্ছে এই নতুন কাজগুলো করছেন। তো তিনি আরও একটি স্ট্যাটাস দিয়েছেন সর্বশেষ, সেটি হচ্ছে 2 ঘন্টা আগে তিনি লিখেছেন, কুয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক দাবি করছে যে এই কমিটির মেম্বারদেরকে নাকি সোর্স প্রশাসন ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে গিয়েছে। মানে কমিটিদেরতে যাদেরকে মেম্বার করা হয়েছে তাদের নাম নাকি হচ্ছে সোর্স, মানে এই গোয়েন্দা সংস্থা সোর্স প্রশাসন ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে গিয়েছে। তারা এখন কমিটি বিলুপ্ত চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে চলে নাকি, এগুলো কেমন কথা। এখানেও হচ্ছে প্রচুর পরিমাণ হাহা পড়েছে, নানানজন নানান কথা বলছে। মানে একেবারে অনেকেই মানে যিনি হচ্ছে ইয়ের প্রধান হয়েছেন তিনিও নাকি হচ্ছে এই কমিটিটি বিলুপ্ত চাচ্ছেন। এই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানকার আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, তিনিও নাকি হচ্ছে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস দিয়ে তিনি বলছেন যে হচ্ছে কমিটিতে এই মানে বিলুপ্ত চাচ্ছেন, এরকম নাকি কথাবার্তা বলা হচ্ছে। যাই হোক, তো এটা সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি, সেটা নিয়ে তর্ক থাকতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন থেকে হচ্ছে শেখ হাসিনার পতন ঘটলো, এরপর থেকে হচ্ছে প্রথমে তাদের 158 বা 60 জনের মতো একটি সমন্বয়কদের কমিটি হলো। তার দেখলাম আমরা, এরপরে দেখলাম সারা দেশের সবাই সমন্বয়ক। মানে ওইখানে গিয়া পুলিশরে হুমকি দেয় সমন্বয়ক, বিএনপিরে হুমকি দেয় সমন্বয়ক, রাস্তায় গাড়ি আটকায় দেয় সমন্বয়ক, মানে একটা সমন্বয়ক খেলা চললো। এরপরে তারা সিদ্ধান্ত নিল কি, তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে এই খেলাটা সমন্বয়ক সমন্বয়ক খেলাটা বন্ধ হয়, এজন্য তারা কি করলো, কমিটি দেওয়া শুরু করলো। সেগুলো কোনো কিন্তু গণতান্ত্রিক ওয়ে ছিল না। তারা যেখানে যাকে মন চাইছে, যাকে পাইছে, তারা হচ্ছে কমিটিতে নিয়ে নিছে। এরপরে এগুলো নিয়ে বিতর্ক হইলো, কিন্তু তারা এগুলো ধার ধারে নাই, তারা কমিটি দিতেই আছে। একইভাবে তাদের আরেকটি শক্তি যেটা নাগরিক শক্তি, সেটাও একইভাবে কমিটি করে যাচ্ছে। তো কমিটি করা বিষয় না, আপনি আপনার লোকদেরকে নিয়ে আপনি কমিটি করেন, সেটা গণতান্ত্রিক না হইলে হয়তো আমরা 2-4টা কথা বলবো, এইটাই। আপনার কমিটিতে আপনি কারা রাখবেন না রাখবেন আপনার সিদ্ধান্ত। কিন্তু ধরেন যে আপনি একটা লোককে নিয়ে নিলেন, সে জানেই না, তারা জিজ্ঞাসাই করেন না, ভাই আমি আপনারা কমিটিতে নিতে চাচ্ছি, আপনি কি আমাদের কমিটিতে থাকবেন, অন্তত এই কথাটা তো শিখাইতে পারেন। নাইলে নাকি আপনারা আন্দোলন করছেন অন্তত সত্যি, তো শেখ হাসিনারাও আপনাদের কমিটিতে নিয়ে নেন, বা হচ্ছে বিএনপির কারোর বড় নেতা স্থায়ী কমিটির কারোর আপনাদের কমিটিতে কি আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন কিনা। তো এটার নানানমুখী সমালোচনা রয়েছে। সমালোচনার মধ্যে কিছুদিন আগের একটা রিপোর্ট, সম্ভবত বণিক বার্তা বা হচ্ছে আজকে পত্রিকা, এরকম কোন একটি পত্রিকাতে একটি রিপোর্ট হয়েছে, আমি মানে নিউজটি পড়েছি কিন্তু হচ্ছে ভুলে গেছি হচ্ছে এখন মানে কোন পত্রিকা আমি স্পেসিফিকলি। তবে বড় একটি পত্রিকা একটি নিউজ করেছে যে হচ্ছে এই এই নাগরিক কমিটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন দল থেকে নেতাকর্মীদেরকে টানার চেষ্টা করছে, সেটা বিভিন্নভাবে তারা হচ্ছে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে আর কি, মানে আকর্ষিত করার, বা হচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ বলেন, বা হচ্ছে তাদের মনোযোগ আকর্ষণ বলেন, এভাবে একটি চেষ্টা চালাচ্ছে। তো সেটা নিয়ে একটা রিপোর্ট হইলে দেখলাম একইভাবে শেখ হাসিনা সরকারের আমলে যেসব কাউন্সিলররা নির্বাচিত হয়ে এলেন এবং হচ্ছে যাদেরকে হচ্ছে একটি ঘোষণায় যাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, এর মধ্যে কিছু জনকে তারা বলছে যে এরা ফ্যাসিবাদের দোষর ছিল না, এরা মানে আওয়ামী লীগের কেউ ছিল না, এরা হচ্ছে নিরপেক্ষভাবে ভোটে জয়লাভ করে তারা হচ্ছে এই কাউন্সিলর হয়েছে, এদেরকে আমরা নিতে চাই। এরপরে নানান যখন বিতর্ক উঠলো তখন তারা এখান থেকে সরে আসলো। আমরা দেখলাম কি, যদি আপনি ওই যে রিপোর্টার যে বিএনপি বা হচ্ছে অন্যান্য দলের নেতাকর্মীদেরকে নিজেদের দলে টানার চেষ্টা করছে সেটা একটা, বা হচ্ছে কাউন্সিলরদেরকে আনা, তো তারা হচ্ছে চাচ্ছে যে সব জায়গা থেকে লোক নেওয়ার। কিন্তু এই ছেলেটিকে যে এই কমিটিতে নেওয়া বা এই বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীটিকে আব্দুল্লাহ সৈকতকে কমিটিতে নিয়ে তারা এটা প্রমাণ করলো তারা আসলে লোক পাচ্ছে না। মানে এটা কিন্তু এক ধরনের একটা প্রমাণ হয়ে গেল। নাইলে বিশ্ববিদ্যালয় এত শিক্ষার্থী, আপনি তাদের থেকে কি আপনার এই কমিটিতে কতজন দিলেন, 10-15 জনের একটা কমিটি বা 20 জনের একটা কমিটি, তার মধ্যে আপনি একজনের কেউ জানেই না যে আপনি তাকে, সে জানেই না যে আপনি তাকে কমিটিতে নিচ্ছেন বা নিবেন, তার অন্তত মতামতটা, মানে একটা লোকেরকে আপনি কমিটিতে নিচ্ছেন তার মতামতটা পর্যন্ত নিলেন না। কিভাবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এটা ব্যাখ্যা করবে আমি জানি না, মানে তাদের মানে তারা জানে কিনা সেটা তারাই বলতে পারবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।